স্কুলের পর বাড়ি ফিরতেই বিজেপি কর্মীকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য। পালাবদলের পর ঘরে ফিরতেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। বিজেপি কর্মী বাপি প্রামাণিকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরের উত্তর টাঙ্গারবেড়িয়া এলাকায়। স্ত্রীর সামনেই খুন স্বামী। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বাপিকে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, বাপি প্রামাণিক দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। এলাকায় দলীয় সংগঠনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি পরিবারের। পরিবারের সদস্যদের অভিযোগ, রাজনৈতিক কারণে অতীতেও অনেক নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল। এমনকি বিজেপি করবার কারণে প্রায় 1 দশক তাকে ঘর ছাড়া থাকতে হয়েছিল। সেই পুরনো রাজনৈতিক বিরোধের জেরেই এবার তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তোর বাবার মারার জন্য কালকে 8:30 9টার দিকে আমরা আমার কাছে এসেছি। কালকে সন্ধ্যায় বাবা কাছে বলি 8:30 9টার দিকে তুই মারার জন্য প্ল্যান করা হচ্ছে আমার বাবা। তা 24 ঘন্টা হয়নি, তার মধ্যে না বাবা মারা গেছে। কি করে হয়েছে, কি শুনেছো? কালকে সন্ধ্যাবেলা রাতে তখন ফোন করেছি, 12টার দিকে ফোন করেছে। ফোন করে বলছে তোর বাবার হঠাৎ নাকি মেরেছে ওরা। ঠিক আছে, আমি ওখানটায় তখন একটা ভাই একটা কাকা এসেছিলো, তার সাথে আমি গেছি। গিয়ে দেখি না বলছি 3 ব্লাড পড়ে আছে আস্তার উপরে। তারপর শুনছি হসপিটালে ভর্তি। তারপরে আমার ফোন করে বলছে মারা গেছে। কারা মেরেছে বলে মনে হচ্ছে? বিজেপি টিএমসির ছেলেরা। হ্যাঁ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। পুলিশের দাবি, একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ও মারামারির জেরেই গুরুতর আহত হন বাপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে। অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দোষীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে তদন্তও শুরু হয়েছে। দিয়ে প্রায় এই টাঙ্গাবিড়ে বলে ওখানে জায়গা রয়েছে, ওখানে গিয়েছে। ওখানে ওর সাথে আমার দাদাও গিয়েছিল। তা তাকে মানে বলেছিল যে একজনকে মারছে, মানে বাদলকে মারছে, তোকে কাউকে ডেকে নিয়ে আয়। উঁচু বাড়িতে বলে জায়গা আছে একটা, ওখান থেকে কাউকে ডেকে নিয়ে আয়। তো ওখানে গেছিল ডাকতে ওদেরকে। আমার মাকে একটু সাইড করে দিয়েছিল। আচ্ছা, বাবা সাইড করে দিয়েছিল যে সাইডে সরে যা বলে। বাবা একটু গিয়েছিল ওদের কাছে কেন মারছিল বা সেই বিষয়ে কথা বলতে। তো ওখানে সবাই মানে যারা সব ছিল তারা সবাই বাবাকে ঘিরে ধরেছে। ধরে ওখানে বাবাকে চাপড় দিয়ে মারা আরম্ভ করে। কি দিয়ে মেরেছে? চাপড় দিয়ে। চাপড় দিয়ে মাথায় আঘাত করেছে। মাথায় আঘাত বা রড দিয়ে পিছনে সব চারি জায়গায় রড দিয়ে সব মারধর করেছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্তে এবং জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই বিষয়ে স্থানীয় এক বিজেপি নেতা বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাপি প্রামাণিক দীর্ঘদিনের সক্রিয় বিজেপি কর্মী। বিজেপি করার কারণে তিনি দীর্ঘদিন ঘর ছাড়াও ছিলেন। রাজ্যে সরকার বদলের পর তিনি ঘরে ফিরেছিলেন। এ বিষয়ে তিনি আরও বলেন, রবিবার রাতে একটি বৈঠক করেছিলেন এলাকার বিজেপি কর্মীরা। অভিযোগ, ওই বৈঠক থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। সেই সময় বাপি ছিলেন না। রাতে তার কাছে ফোন আসে। বিজেপি কর্মীদের ওপর মারধর করার খবর পেতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। সঙ্গে ছিলেন তার স্ত্রী। অভিযোগ, সেই সময় বাপির ওপর অতর্কিতে হামলা চালানো হয়। প্রথমে তাকে মারধরের অভিযোগ ওঠে, পরে ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয় বলে অভিযোগ। স্ত্রীর চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বিজেপি কর্মী। মৃত্যু হয় তার। আমরা চাই তদন্ত হোক, দোষীদের শাস্তি হোক। দীর্ঘ 15 বছর বলতে দ্বিধা নেই, 15 বছর বাড়ির বাইরে ছিলেন এই তৃণমূলের অত্যাচারে। কিন্তু 5 তারিখের পরে, এই 4 তারিখের পরে উনি বাড়িতে ফিরে যান। বাড়িতে ছিল এবং ওদের একটা মিটিং ছিল। সেই মিটিং থেকে সেরে ওদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। ওরা খাওয়া দাওয়া করে ফিরছিল। কিছু দুষ্কৃতী তৃণমূলের তারা জড়ো হয়ে এদেরকে হুমকি দেয়, ধুমকি দেয় এবং চমকায়, ধমকায়। হঠাৎই এটা করলো। তারপরে আমাদের ছেলেরা সব একত্রিত ছিল। থাকার পরে যে আমাদের চলেও আসছিল, তাতে কোনো কর্ণপাত করেনি, প্রতিবাদও করেনি। তারপরে
কিছু ছেলে চলে যায়, যাওয়ার পরে এদেরকে অল্প কয়েকটা ছেলে উপস্থিতি পেয়ে তাদেরকে উপরে অত্যাচার করে, মারধর শুরু করে। এ বিষয়ে মৃত বাপি প্রামাণিকের স্ত্রী বলেন, আমার স্বামী দীর্ঘদিনের বিজেপি কর্মী। কয়েক বছর বিজেপি করার কারণে বাড়িতে থাকতেও পারিনি। পালাবদলের পর বাড়ি ফিরে আসি, কিন্তু আমাদের ভালো থাকতে দিল না। এ বিষয়ে তিনি আরো বলেন, হঠাৎই আমার স্বামীর কাছে ফোন আসে, কোথাও গন্ডগোল হচ্ছে, ওকে যেতে বলে। আমি ওকে একা যেতে দিইনি, ওর সাথে আমিও গিয়েছিলাম। ঘটনাস্থলে পৌঁছাতেই কয়েকজন তৃণমূলের দুষ্কৃতীরা আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নেয় এবং আমার সামনেই নৃশংসভাবে খুন করে তাকে। আমি চাই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। বলে এক্ষুনি যাও, আবার চলে আসো। আমি তাহলে আমি তোমার সাথে যাবো, কিন্তু বলে ঠিক আছে তুমি চলো আমার সাথে। বলে না সবাই আবার যাচ্ছি বলে আমাদের ওখানে কাজ ধরে মনে একদম মারলো। আমি থাকতে যেতে হবে না, বলে তোরা সবাই চলে যাচ্ছে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। তাই বলি চল চল ডেকে নিয়ে আসি। বলে হচ্ছে সামনে আর আমি যাচ্ছি পিছনে। আমি কিন্তু ওর হাত ধরেছিলাম আমার বাড়ি, বলতে হাতটা ছাড়, আমি তো একসঙ্গে যাই। বলতে গিয়ে খানিকটা দূর গেল, ওরা সবাই টাকা তো খাবার ধরে নিল। ওর মাটি পড়ে গেছে, আমি ছুটে গেতে পারিছি। আমার তো ছেলে টাকা দুমনা মারলো। সমীর আছে, ভাবি আছে, টিম ঘর আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারুইপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।